আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ তৌহিদুর রহমান বলছি, ইউনিভার্সিটি অফ টেক্সাস ডালাস থেকে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমার এই কোয়েশ্চেন অফ দ্য ডে সিরিজে। আজকের আমাদের অনুষ্ঠানে আসলে একটা কোয়েশ্চেন না, আমি একটা কমেন্টস দিব আর কি। এখানে আমি একটা গ্রুপে এখানে আমি পড়লাম যে একজন পিএইচডি স্টুডেন্ট ফ্রম মিসিসিপি স্টেট ইউনিভার্সিটি, মিস্টার ইলিয়াস হোসেন, উনি একজন আরএ হিসেবে আছেন। এবং উনি এই কমেন্টসটা দিচ্ছেন আর কি, যে উনি বলতেছেন যে I wanted to share an important observation from a recent discussion with a professor at Mississippi State University. During the fall of 2024 admission cycle, it has come to their attention that some students from Bangladesh sent identical emails to multiple professors and used email trackers to monitor whether their emails were opened. The professor shared that this approach was not well received and even considered unprofessional. Moreover, he mentioned that some students had their applications rejected because their statement of purpose appeared to be generated using AI tools, which undermined the authenticity of their efforts. In graduate school, you will need to write numerous articles and grants, and relying on AI for such fundamental tasks might be viewed negatively. I encourage prospective applicants to carefully consider how they approach emailing professors and crafting their SOPs. You will find many posts about emailing professors or crafting a SOP in this group. Please invest some time in this because effectively communication and strong SOP can significantly advance your chances of achieving your goals. However, I learned so many things from this group and I believe you will do so as well. Well, আমি আসলে মিস্টার ইলিয়াস হোসেনকে অনেক থ্যাংক ইউ জানাবো আর কি, যে এই ধরনের একটা ইমেল অথবা এই ধরনের একটা পোস্টিং দেওয়ার জন্য। তার কারণ আমি অ্যাজ এ গ্রাজুয়েট কোঅর্ডিনেটর আমি কিন্তু সবসময় বলি আর কি, যে যখনই আমরা কোনো এসওপি কিংবা কোনো ইমেল কিংবা কোনো বিশেষ করে এসওপির ক্ষেত্রে আর কি, যখনই আমরা পড়ি তখনই আমরা বুঝতে পারি যে এটা কি অথেন্টিসিটি কতটুকু আর কি। মানে একটা স্টুডেন্ট লিখছে, নাকি এটা টেমপ্লেট ইউজ করা হয়েছে, নাকি এটা এআই দিয়ে জেনারেট করা হয়েছে এন্ড সো অন। এগুলো আমরা পড়তে 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 আমাদের এগুলো একটা মানে আহ, আহ, আম, মানে আমাদের এখন আর ওই কোনো ধরনের সফটওয়্যার ইউজ করা লাগে না। আমরা পড়লেই আমরা বুঝতে পারি যে এটা কতখানি অথেন্টিক। হ্যাঁ, তো যেটা আমি সবসময় বলি আর কি, বিভিন্ন ধরনের সেমিনার আমি যখন করছি আর কি, কিংবা আমি ধরেন যখন আমার যদি কোনো কাউকে অ্যাডভাইস দেয় আর কি, সেখানে আমি খুবই বলি যে এই ধরনের সিস্টেম না করার জন্য। ইনফ্যাক্ট আমি যেটা বলি অথবা সাজেস্ট করি যে এসওপিটা সম্পূর্ণ হওয়ার দরকার নিজের পার্সোনালি আর কি। এটা একটা পার্সোনাল স্টেটমেন্ট এবং এটা যতখানি অথেন্টিক বানানো যায়, যতখানি এটা নিজের করে লেখা যায়, ততই এটা মোর বেনিফিশিয়াল হবে। হ্যাঁ, যদি কেউ দেখা যাচ্ছে যে কারোর কাছ থেকে কোনো টেমপ্লেট ইউজ করা হয়েছে অথবা কারো কাছ থেকে লিখে নেওয়া হয়েছে আর কি, হ্যাঁ, উই ক্যান টেল যে এটা আসলে যে কতখানি এটা অথেন্টিক একটা আইটেম। এবং আলটিমেটলি তাহলে এটা মানে কি হয়, এটা হচ্ছে যে এটাতে কোনো বেনিফিট আসে না, এক নম্বর অবভিয়াসলি। দুই নম্বর হচ্ছে যে এই আমাদের ইলিয়াস হোসেন ভাই যেটা লিখছেন আর কি, যে এই ধরনের এতে একটা ব্যাড রেকর্ড তৈরি হয়। এবং এই ধরনের ক্ষেত্রে স্টুডেন্টের, শুধু ওই স্টুডেন্টই না, বাট ভবিষ্যতে যে সমস্ত বাংলাদেশ থেকে যদি কোনো স্টুডেন্ট অ্যাপ্লাই করে ওই ইউনিভার্সিটিতে কিংবা দেখা যাচ্ছে যে ওই স্কুলে অথবা ওই ডিপার্টমেন্টে, তাহলে কিন্তু তাদের অ্যাডমিশনও কিন্তু একটা জেপার্ডিতে চলে যেতে পারে। মানে তাদের অ্যাডমিশনটাও একটা রিস্কে চলে আসতে পারে আর কি। একটা এক্সাম্পল আমি দেই আর কি। এখান থেকে অলমোস্ট লাইক 20 বছর মতো আগে, অনেকে হয়তো এটা জানে না, বাট যখন আমি মাস্টার্সের জন্য কিংবা পিএইচডির জন্য অ্যাপ্লাই করি আর কি, এখান থেকে অলমোস্ট লাইক 2003 2004 এরকম সময়ের দিকে আর কি, হ্যাঁ, একটা রিউমার বের হয়েছিল যে চায়না থেকে যত জিআরই স্কোর আসে আর কি, মানে দোজ আর নট ভেরি অথেন্টিক। তার কারণ ওইগুলো চায়নাতে হচ্ছে যে জিআরই, কম্পিউটারাইজ জিআরই যেগুলো আছে, সেইগুলোর টেস্ট ব্যাংক কিংবা সেগুলো যে কোয়েশ্চেনগুলো, সেইগুলো আর রিলিজ টু দ্য পাবলিক অলরেডি বিফোর দ্য স্টুডেন্টস টেক দ্য এক্সাম। মানে স্টুডেন্ট এক্সাম দিতে যাওয়ার আগেই তার মোটামুটি যে ওই ব্যাংকে কি ধরনের প্রশ্ন আছে, কি কি ধরনের মানে কতগুলো প্রশ্ন আছে, ওই
আই মানে ওই কোয়েশ্চেনটা অলরেডি দে হ্যাড ইন দেয়ার হ্যান্ডস, তারা সেটা কিনতে পারে কিংবা তারা তারা বিভিন্ন অনলাইন থেকে তারা সেগুলো নিতে পারে এরকম। এবং এর আলটিমেট বেনিফিট স্টুডেন্টের জন্য দেখা যাচ্ছে তাদের স্কোর খুবই ভালো, মেবি লাইক ম্যাথে পারফেক্ট স্কোর, ইংলিশে অলমোস্ট পারফেক্ট স্কোর, কিন্তু তাদের রিডিং মানে তাদের ভার্বাল কমিউনিকেশন যেটা সেটা তারা খুব একটা বেশি স্ট্রং না অবভিয়াসলি। হ্যাঁ, তো এইটা ফর সাম রিজন অর ফর সাম হাউ আমেরিকান ইউনিভার্সিটি গুলো তারা জানতে পারে, বিশেষ করে অ্যাডমিশনস কমিটি কিংবা গ্রাজুয়েট কলেজগুলো, গ্রাজুয়েট স্টাডিজ ডিপার্টমেন্ট গুলো, তারা এগুলো আলটিমেটলি তারা জেনে যায়। এবং যার ফলে যেটা হয় আর কি, যে ওই কয়েক বছর অলমোস্ট লাইক 2003, 4, 5, ওই সময় বিশেষ করে প্রেস্টিজের যে সমস্ত বড় বড় ভালো ইউনিভার্সিটি যেগুলো, বিশেষ করে পিএইচডি প্রোগ্রাম যেগুলো খুব ভালো র্যাঙ্কিং অথবা টপ র্যাঙ্কিং পিএইচডি প্রোগ্রামস, সেই ধরনের পিএইচডি প্রোগ্রামে কিন্তু বিশেষ করে চায়না থেকে যদি কোনো স্টুডেন্ট অ্যাপ্লাই করতো এবং তাদের স্কোর রিগার্ডলেস অফ হোয়াট দ্য স্কোর ইজ, তারা কিন্তু তাদের ওই অ্যাডমিশন গুলো মানে তাদের ফাইলটা অটোমেটিকলি তারা করে দিত আর কি, মানে ডিসরিগার্ড করতো আর কি। তারা যতই তারা স্কোর ভালো হোক না কেন, তারা কিন্তু আর ওই সেকেন্ড রাউন্ডে কিংবা ফাইনাল রাউন্ড পর্যন্ত তাদের অ্যাডমিশনে তারা কোনো ধরনের সাকসেসফুল হতো না। এবং ওটা চলে কয়েক বছর, আলটিমেটলি আই থিংক যে চায়না দে ডিসাইডেড যে না, তারা আর কম্পিউটারাইজড এক্সাম করবে না, তারা পেপার পেপার এক্সাম ব্যাক করবে আর কি। হ্যাঁ, তো এই একটা জিনিস যে যখনই একটা কোনো কিছু যখন ফ্যাকাল্টি জানতে পারে যে, কিংবা গ্রাজুয়েট কলেজ যদি জানতে পারে যে এই দেশের স্টুডেন্টরা এইটা হচ্ছে তারা আউটসাইড হেল্প নিচ্ছে, অথবা তারা হচ্ছে যে একটা টেমপ্লেট অথবা অন্য কারোর কাছ থেকে কপি এন্ড পেস্ট করছে, অথবা তারা দেখা যাচ্ছে যে আম, আহ, মানে অথেন্টিক না এটা লেখা যাচ্ছে, হ্যাঁ, তখন কিন্তু শুধু ওই একজন পার্সনের অ্যাপ্লিকেশনই না, দেখা যাচ্ছে পুরো দেশের অ্যাপ্লিকেশনই ওই ইউনিভার্সিটিতে কিংবা ওই ডিপার্টমেন্টে কিন্তু আর ফিউচারের জন্য কমপ্লিটলি ভাবে বন্ধ হয়ে যায় আর কি। সো আমি বললাম এই কারণের জন্য যে আমি স্ট্রংলি রেকমেন্ড করবো আপনাদের সবাইকে, যারা যারা আমার এইগুলো, যারা আমার সাবস্ক্রাইবার কিংবা যারা আমার আহ, আমার এই গ্রুপে আসছেন আর কি, তাদেরকে আমি স্ট্রংলি মানে করবো, রেকমেন্ড করবো যে প্লিজ কোনো ধরনের টেমপ্লেট এসওপি ইউজ করবেন না। হ্যাঁ, এটা আপনি শুধু আপনার জন্যই এটা খারাপ না, আপনার বিষয় আপনি ক্যান্সেল করতেছেন না, আপনি বরং হয়তো বা আপনার দেখা যাচ্ছে আপনার ইউনিভার্সিটির অথবা আপনার দেশের অন্য কারোর ওই ইউনিভার্সিটিতে দেখা যাচ্ছে অ্যাডমিশন চান্সও আপনি কিল করতেছেন। হ্যাঁ, সো প্লিজ ডোন্ট ডু দ্যাট। হ্যাঁ, এই একটা জিনিস। আর আমি আরেকটা জিনিসও বলবো যে যদি আমি কিন্তু আপনাদের অনেকে হয়তো বা জানেন কিংবা জানেন না, আমি কিন্তু অলসো এসওপি দেখে দেই আর কি। So যদি কারোর মনে হয় যে না আমি আমার আমি স্যারের কাছ থেকে এসওপিটা আমি একটু করে নিব, ইভ্যালুয়েট করে নিব কিংবা কোনো কিছু, তাহলে আমার বাংলাদেশে অফিস আছে, আপনি আপনারা সেই অফিসে যোগাযোগ করতে পারেন। এবং তারা আমরা আম, আমি বি মোর দেন হ্যাপি টু লুক অ্যাট ইউর এসওপিস অ্যান্ড গিভ ইউ মাই ফিডব্যাক এবং কমেন্টস। এবং তখন আমি যেটা করব আর কি, আমি সেটা সম্পূর্ণ আপনার এতে আপনাদের রিসার্চ ওরিয়েন্টেড কিংবা আপনাদের যে ইয়েটা আছে মানে যেটা আপনারা ব্যাকগ্রাউন্ড যে ধরনের সেইগুলো ফোকাস করে একটা কমপ্লিটলি আপনার অথেন্টিক একটা এসওপি লিখতে আমি সাহায্য করব আর কি। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমার আজকের মাই 2 সেন্টস এই এতে। এবং আম, আমি আরেকটু বলতে চাচ্ছি আর কি যে এটা যখনই একটা মানে যেটা এই ইলিয়াস ভাই বলছেন আর কি, যে এটা কিন্তু এসওপি শুধু এ না যে আপনি এটা খালি অ্যাডমিশনের জন্য তা কিন্তু না, এটা কিন্তু তারা দেখে যে আরো যে এসওপির মাধ্যমে আপনার রাইটিংটা কেমন, আপনার অনেস্টিটা কেমন, হ্যাঁ, এবং আপনার ক্যারেক্টারটা কেমন সেটাও কিন্তু তারা ইভ্যালুয়েট করা হয় আর কি এসওপির মাধ্যমে। হ্যাঁ, তো সো প্লিজ আপনাদের ক্যারেক্টার ভালো রাখুন, আপনাদের আপনার অথেন্টিসিটি হন আর কি আরো। এবং আমি বলবো যে কমপ্লিটলি নিজের থেকে লেখার চেষ্টা করেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আবার ইনশাল্লাহ কালকে দেখা হবে। আসসালামু আলাইকুম।